সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে গেল ৫ জুন রায় দেয় আদালত। এরপরই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রায় বাতিলের দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় ১ জুলাই থেকে শুরু হয় টানা আন্দোলন। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ফের ৩ দিনের আলটিমেটাম দেয়া হয়। ৩ জুলাই থেকে স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে থাকে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় ৭ জুলাই আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট ও সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন, যার নাম দেয়া হয় বাংলা ব্লকেড। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেড চলবে। ৭ জুলাই বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়ে রাজধানী। সেদিন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পরদিন কর্মসূচি ছড়িয়ে পড়ে মহাসড়কেও। সেদিন কোটা বৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করে শিক্ষার্থীরা। ১০ জুলাই প্রথমবারের মতো সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। সেদিনই কোটার বিষয়ে পক্ষগুলোকে ৪ সপ্তাহের জন্য স্থির অবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ। অন্যদিকে আন্দোলনকারীরা মনে করেন এটা সরকারের বিষয়। চলতে থাকে তাদের আন্দোলন। পরদিন প্রথম পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। ১৪ জুলাই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। আমরা বলেছিলাম ২৪ ঘন্টার মধ্যে সে মামলা প্রত্যাহার করতে হবে। ১৫ জুলাই দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেদিন আহত হন ২ শতাধিক, তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি সংঘাত, সহিংসতা ও নাশকতায় রূপ নেয় ১৬ জুলাই। এদিন ঢাকা ও রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষে মারা যায় ৬ জন। জামাত এরা কিন্তু ঢুকে আসতে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? পরদিন ১৭ জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন নিহতদের স্মরণে শিক্ষার্থীদের গায়বানা জানাজার কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় চলে সংঘর্ষ। দুর্বৃত্তদের হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সন্ধ্যায় সংঘর্ষে যুক্ত হয় নতুন মাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া সংঘাত ততক্ষণে ছড়িয়ে পড়ে চানখারপুল এলাকায়। জ্বালিয়ে দেয়া হয় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা। এদিন চলমান কোটা আন্দোলনে নৈতিক সমর্থন দেয় বিএনপিও। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। ১৮ জুলাই শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানী সহ দেশের ৪৭টি জেলায় ছড়িয়ে পড়ে সংঘাত, সহিংসতা। তবে সবচেয়ে বড় সংঘাত, সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে ১৯ জুলাই শুক্রবার। এদিন যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, রামপুরা, মহাখালী, বনানী ও মিরপুর এলাকা ছিল কার্যত দুর্বৃত্তদের দখলে। শিক্ষার্থীরা এসব সংঘর্ষে জড়িত নয় বলে জানান আন্দোলনকারীরা। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রামপুরায় টিভি ভবনে হামলা চালানো হয়। জ্বালিয়ে দেয়া হয় বনানীর সেতু ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর। মিরপুর ও কাজীপাড়ায় মেট্রো রেলের 2টি স্টেশন ভাঙচুর। উত্তরায় বিআরটিএ ও এক্সপ্রেসওয়েতে হামলার ঘটনা ঘটে এদিনই। বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা, আবদুল্লাহপুর সদস্যের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারকীয় কথা। ২০ জুলাই কারফিউ ও দেশ জুড়ে সেনা মোতায়েন করা হলেও যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুর এলাকায় সংঘর্ষ চলতে থাকে। এসব ঘটনায় কোটা আন্দোলনের শিক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন। এটা এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া।
21 জুলাই 93% মেধা ও 7% কোটা সংরক্ষণের ঐতিহাসিক রায় দিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাবার আহ্বান জানান সর্বোচ্চ আদালত। আদালতের রায়ের আলোকে 23 জুলাই মঙ্গলবার কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই। RTV নিউজ ডেস্ক।